হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ভূষণ ক্রিয়েটার্স। আজ আমরা বেড়াতে যাচ্ছি কালিম্পংয়ের একটি বিয়ের অনুষ্ঠানে। শুরুতেই আমরা শিলিগুড়ি ভেনাস মোড় থেকে একটি প্রাইভেট গাড়ি করে যাত্রা শুরু করলাম। শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে সময় লাগে মাত্র 3 ঘন্টা আর দূরত্ব মাত্র 60 কিলোমিটার। তো চলুন ঝটপট কিছুটা এগিয়ে যাওয়া যাক। কিছু দূর এগোনোর পর দেখতে পাওয়া যাচ্ছে তিস্তার উপরে ড্যামের কাজ চলছে। অনেকটা রাস্তা আসার পর চলুন এবার গাড়ির থেকে নেমে চারপাশটা একটু ঘুরে নিয়ে দেখা যাক। এখন আমরা যে জায়গায় আছি এটি হলো তিস্তা বাজারের একটি অংশ। এখানকার চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে। চলুন এবার আমরা বাকি সঙ্গীদের সাথে কালিম্পংয়ের বাগধারা ট্রেস হোটেলের দিকে এগিয়ে যাই। এখন আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো কালিম্পং জেলার সেই অংশ যেখানে গত বছরের বন্যায় তিস্তার জলে এই এলাকাটি নষ্ট করে দিয়েছিল। এখন আমরা তিস্তা বাজার হয়ে তিস্তা বাজারে যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। পাশে দেখাই যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে টানেলের কাজ হচ্ছে, দেখতে বেশ খুব ভালো লাগছে। আর এই টানেল যখন তৈরি হয়ে যাবে তখন নর্থ বেঙ্গলের সাথে সিকিমের যোগাযোগ আরও খুব সুন্দর হয়ে যাবে। এখন আমরা কালিম্পং টাউনের ভেতরে প্রবেশ করে গেলাম, আর কিছুটা এগোলেই হোটেলে পৌঁছে যাব। ফাইনালি আমরা বাগধারা ট্রেস হোটেলে আমাদের অফিসের স্বস্তিকা দিদির রিসেপশন পার্টিতে এসে পৌঁছালাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানকার পরিবেশ কতটাই সুন্দর। এখন আমরা ভবনের ভেতরে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। বাকিটা ভেতরে কি কি করি আপনারা দেখতে থাকেন। নেপালি কালচারে রীতি আছে, কোনো অনুষ্ঠান হলে গেস্টদের সম্বর্ধনা দেওয়া হয় উত্তরীয়ন পরিয়ে। তা আমাদেরও সাথে সেই সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। বেশ খুব ভালো লাগছিল এরকম সম্বর্ধনা সবার কাছ থেকে পেয়ে। তারপর আমরা
প্রত্যেকে মিলে একসাথে ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি করার সময় খুবই ভালো লাগছিল। আজ আমরা অনেক দিন পর প্রত্যেকে একসাথে হয়েছিলাম। রিসেপশন স্টেজ থেকে এখন আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গাতে, যেখানে খুব সুন্দরভাবে বিভিন্ন খাবার বুফে সিস্টেমে পাওয়া যাচ্ছিল। চলুন একবার দেখে নেওয়া যাক মেনুতে কি কি আছে। প্রতিটি স্টল ঘুরে দেখে নিই আমরা। যেটা আমরা কালেক্ট করে নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। তারই মাঝে আবার আমাদের সাথে পার্টি জয়েন করলো স্বস্তিকা দিদি ও বিজয় দাদা। খাওয়া দাওয়ার জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তারই সাথে বাইরের ডেকোরেশনটিও খুব সুন্দর হয়েছিল। নিচে নামার পর দেখতে পেলাম খাবারের স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, আর এখানে আমরা সবাই মিলে কিন্তু একটু হাসি মজা করছিলাম। সব শেষে আমরা স্বস্তিকা দিদির বাড়ির সবার সাথে এই বিয়ের আনন্দে সবাই মিলে কেমন ডান্স করলাম সেটা আপনারা দেখতে থাকুন। এখন আমরা এই ভবন থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের দিনটি আমরা খুব ভালো এনজয় করলাম। আশা করব আমাদের সাথে আপনারাও খুব মজা অনুভব করেছেন। যাওয়ার পথে রাতের বেলায় পাহাড়ের গায়ে বাড়িগুলো পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছিল, যেটা আমাদের শিলিগুড়ি থেকে দেখলে মনে হয় অনেকটা পাহাড়ের গায়ে লাইট জ্বলছে। তো গাইস, আমাদের এই ব্লগটি ভালো লাগলে একটি করে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর যদি এই প্রিয়পোষণ ক্রিয়েটার্স চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে এরপর নতুন কোনো ভিডিওতে। বাই।